এখন যে একটা টপিক পড়বো সেটা হচ্ছে লিটারেল কস্ট বা লিটারেল জিনিসটা কি। হ্যাঁ, আর দেখবো আমরা কস্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, এইগুলো পরীক্ষায় আসে কিন্তু। এখন মনে করো একটা ফাংশন দিলাম, ধরো আগের যে ফাংশনটা ছিল প্রথমটার ক্ষেত্রে, আচ্ছা এটা আমি লিখি একটা, ধরো এক্স বার ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। এইখানে লিটারেল জিনিসটা কি জানো? লিটারেল জিনিসটা হচ্ছে যে তোমার এখানে যতগুলা ভেরিয়েবল আছে সবগুলার যোগফল। ঠিক আছে, মানে এখানে দেখো সবগুলার ক্ষেত্রে, হ্যাঁ এই আচ্ছা আমরা তো এসওপি এবং পিওএস পড়ি নাই, আজকেই পড়বো, সমস্যা নাই। ঠিক আছে, এখানে সবগুলো এটা একটা প্রোডাক্ট আকারে আসে না, ওয়াই জেড এক্স ওয়াই জেড এগুলা কি একটা প্রোডাক্ট আকারে আসে না? এন্ড এটা তো এন্ড, তাই না? সবগুলোর সাথে কি এন্ড এর সম্পর্ক? এটার সাথে একটা ওয়াই জেড এর মধ্যে এন্ড এর সম্পর্ক, এক্স ওয়াই জেড এ কি এন্ড এর সম্পর্ক। লিটারেল কস্ট মানে তুমি এখানে কাউন্ট করবা তোমার টোটাল কতগুলা ভেরিয়েবল আছে, যদি কোনো কমপ্লিমেন্ট থাকে বা যাই থাকুক না কেন সবগুলা কাউন্ট হবে। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে আমার টোটাল লিটারেল আসতেছে কত দেখো তো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 3টা, এটা 4, এটা 5, হ্যাঁ 4 5 6 7 8। তার মানে এই যে আমার ফাংশনটি দেওয়া আছে এইটার টোটাল লিটারেল হচ্ছে কয়টা? 8টা। ঠিক আছে, অনেক সময় কি বলে আমরা, অনেক সময় তোমাকে বলে যে একটা ফাংশন দেওয়া আছে তুমি ওইটা মিনিমাম লিটারেলে নিয়ে আসো। ঠিক আছে, অনেক বড় একটা লিটারেল দেওয়া থাকবে, অনেকগুলো দেওয়া থাকবে, তুমি মিনিমাম লিটারেলে নিয়ে আসো। সো ওইটা ওই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, সো এখানে কি বললাম, লিটারেল জিনিসটা হচ্ছে এখানে তোমার যতগুলা ভেরিয়েবল আছে একটা যদি মনে, আচ্ছা ধরো দেখো এখানে জেড একটা আছে, এখানেও তো জেড আছে, তাই না? সো ডাবল আছে না, সবগুলাই কাউন্ট করবা, এখানে সবগুলাই কাউন্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিটারেল। আমরা যদি আরো কয়েকটা ফাংশন দেখি, মনে করো তোমাকে বললো যে ওয়াই জেড, ধরো এফ সমান বললো যে ওয়াই জেড প্লাস কি বলা যায় এক্স ওয়াই বার, যা খুশি হোক সমস্যা নাই। ঠিক আছে, তারপর মনে করো জি আপু আবার বলো, এটা কি আগে সিম্পলিফাই করে দেন লিটারাল বের করতে হবে এমন কিছু? হ্যাঁ, তোমাকে বলে দিবে যে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে। ঠিক আছে, মনে করো এই যে প্রশ্নটা আমরা সলভ করছি, এই যে আগের ম্যাথটা সলভ করলাম, তুমি একটু আচ্ছা এইটা লিখি, এখানে কি আছে? আচ্ছা এইটা আছে না, এটা ছিল না, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেই। সো লিটারেল এখানে তুমি কাউন্ট করো, এখানে টোটাল লিটারেল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10টা। এই যে ফাংশনটা দেওয়া আছে এইটার মধ্যে টোটাল লিটারেল হচ্ছে কয়টা? 10টা। সো এই প্রশ্নটা তোমাকে এইভাবে বলে দিতে পারতো যে তুমি এটাকে সিম্পলিফাই করে তুমি 3 লিটারেলে নিয়ে আসো। দেখো এটা হচ্ছে 3 লিটারেল, এই যে 1 2 3, বুঝতে পারছো? এখানে অনেকগুলা ভেরিয়েবল না, অনেকগুলা প্রোডাক্টের সাম না। হ্যাঁ, সো এই যে সবগুলাই তুমি কাউন্ট করবা, যাই থাকুক না কেন, কোনোটা যদি ডুপ্লিকেটও থাকে ওইটাও কাউন্ট হবে। সো সবগুলা কাউন্ট হইলে এখানে কি আসছে? 10টা লিটারেল আসতেছে। আর তুমি যদি তোমাকে বলতো 3 লিটারেলে নিয়ে আসো, সো আমরা যে এই যে আনসারটা পাইছি এটা হচ্ছে দেখো 3 লিটারেলে। ওকে, সো এটার ক্ষেত্রে আমরা যদি আরো দেখি, ধরো এক্স ওয়াই জেড পি, হ্যাঁ এইটার ক্ষেত্রে লিটারেল কয়টা হইতো? দেখো 1 2 3 4 5 6 7 8 9। সো এটার লিটারেল হচ্ছে 9। ঠিক আছে, সো মানে আর লিটারেল কস্ট কেন বলা হচ্ছে যে মনে করো তুমি যদি প্রথমে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা যদি তুমি ধরো লজিক ডায়াগ্রামে ড্র করতে চাও, তোমার কি অনেকগুলা গেট লাগতো না? বা অনেকগুলা তোমার ইনপুট দিতে হইতো, অনেকগুলা ইনপুট নিতে হইতো, তখন কি আমাদের কস্ট বেশি হইতো না? কস্ট বেশি হইতো না? সো
মানে এখন তুমি এটা ছোট করে ফেলছো বা সিম্পলিফাই করে ফেলছো, যে ভ্যালুটা পাচ্ছো দেখো তো এইটা যদি তুমি লজিক ডায়াগ্রামে ড্র করো তাহলে কি ওর কস্ট অনেক কমে আসবে না, আমার গেট কম লাগবে না, এখানে অ্যান্ড গেট লাগবে একটা আর একটা অর গেট লাগবে, তাই না? তার মানে এখানে আমার দুইটা গেট হইলেই হইতেছে। আর এটাই কি আমার অনেক, দেখো এন কয়টা লাগতো, একটা দুইটা তিনটা চারটা এন গেট লাগতো, তাই না? প্লাস হচ্ছে একটা অর গেট লাগতো, কারণ তিনটা ইনপুট হিসেবে যাইতো একটা অর গেটে, এরকম থাকতো, এই যে সরি চারটাই যাইতো এখানে, হ্যাঁ চারটা ইনপুট থাকতো, তাহলে কি ওইখানে তোমার কস্ট বেশি হইতেছে না? এটা যদি তুমি ড্র করতে চাও বা হ্যাঁ, আর এটা কি তোমার কস্ট কম আসবে না? হ্যাঁ, সো এটা হচ্ছে লিটারেল। সো এটা দেখো এইগুলা কি প্রোডাক্ট আকারে আছে। সো এটা আমরা সামনে দেখবো যে এটা সাম অফ প্রোডাক্ট, এসওপি, এটা আমরা আজকেই পড়বো, সমস্যা না। এইগুলো হচ্ছে সাম অফ প্রোডাক্ট আকার। হ্যাঁ, আমি যদি আরো কয়েকটা দেখি, মনে করো এখন দেখি প্রোডাক্ট অফ সাম, আচ্ছা এটা পড়বো, সমস্যা নাই। এখন মনে করো এফ সমান থাকলো হচ্ছে এ প্লাস বি, থাকলো হচ্ছে এ প্লাস ডি, তারপর মনে করো বি প্লাস সি প্লাস ডি প্রাইম, যা খুশি থাকুক, হ্যাঁ বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস ডি। এখন এখানে লিটারেল কয়টা হবে? যাই থাকুক না কেন, লিটারেল সবসময় তুমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাউন্ট করবা। সো এখানে লিটারেল কয়টা হবে বলো তো? দেখো ও একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 9 10টা, এখানে টোটাল লিটারেল হচ্ছে 10টা। আমরা বুঝতে পারছি? এটা কিন্তু এইটার কিন্তু পরীক্ষায় আসে লিটারেল, তোমার সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে, যে তোমাকে বলে দিবে এত লিটারেলে নিয়ে আসো, বা অনেক সময় বলে দিয়ে মিনিমাম লিটারেলে নিয়ে আসো, ঠিক আছে? সো লিটারেল কি আমরা বুঝতে পারছি? ওকে, এখন আমরা দেখব কস্ট ক্রাইটেরিয়া। এটা কি? এটা কিছুই না, জিনিসটা হচ্ছে যে এখানে মনে করো তোমার লিটারেল যে আমরা ধরো এইটার ক্ষেত্রে, আচ্ছা এইটার ক্ষেত্রে বলি, সবগুলা বুঝাচ্ছি। ক্রস এখন যদি আমি অনেক সময় বলে দে হ্যাঁ লিটারেলে তুমি নিয়ে আসো, একটা বলে দে কস্ট ক্যালকুলেশন, তুমি একটা ফাংশন দেওয়া থাকবে, ওটার কস্ট বের করো তুমি বা ক্যালকুলেট করো, হ্যাঁ ওটার কস্টটা কিভাবে বের করবো চলো আমরা দেখি। এইটার ক্ষেত্রে এখন দেখো কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যেটা দেখা লাগবে, একটা আছে মনে করো লিটারেল তোমার জানা লাগবে কত লিটারেল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার জানা লাগবে হচ্ছে নাম্বার অফ টার্মস, ওকে। তারপর হচ্ছে তোমার ধরো ডিস্টিংক্ট কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্ট। লিটারেল তো আমরা কি এটা বুঝলাম। সো এই ফাংশনটা যদি আমি লিখি, কি লিখছি, আচ্ছা আরেকটা লিখি, মনে করো যে বিডি লিখলাম, এ বি প্রাইম, আমার যা মন চায় তা লিখলাম। একটার আমি যদি কস্ট বের করতে চাই কি আসবে দেখো, এই ফাংশনটার ক্ষেত্রে যদি ওর আমার কস্ট ক্যালকুলেট করতে বলে, এখানে আমার প্রথমত দেখা লাগবে এখানে টোটাল লিটারেল কয়টা আছে। তো এটার ক্ষেত্রে টোটাল লিটারেল আমার কয়টা আছে, 1 2 3 4 5, টোটাল 8টা লিটারেল আছে, তাই না? সো এল সমান হবে আমার 8, ওকে। এখন আসো এখানে নাম্বার অফ টার্মস কয়টা আছে দেখো তো, এখানে টোটাল টার্মস কয়টা বলো তো, নাম্বার অফ টার্মস এর সংখ্যা কয়টা এখানে? তিনটা না, এই যে একটা, এই পুরোটা মিলে একটা, এইটা মিলে একটা, এইটা মিলে একটা, তার মানে এখানে না আমার টার্মস টোটাল আছে কয়টা, 3টা, ঠিক আছে? টোটাল আমার টার্মস আছে কয়টা, 3টা। এখন ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট, হ্যাঁ এইটার মধ্যে কয়টা আছে বলো, বা কমপ্লিমেন্ট কয়টা আছে তোমার এখানে টোটাল? দেখো এখানে একটা বি বার আছে, এখানে সি বার আছে, একটা ডি বার আছে, তার মানে এখানে টোটাল কমপ্লিমেন্ট কয়টা আমার, 3টা, ঠিক আছে? তার মানে এখানে আমার টোটাল কমপ্লিমেন্ট হচ্ছে কয়টা, 3টা, হ্যাঁ ঠিক আছে। সো এইটা টোটাল কস্ট এখন কত আসতেছে আমি হিসাব করো। এই যে এই ফাংশনটার যে যদি আমি কস্ট বের করতে চাই, এটার গেট আসতেছে হচ্ছে কত, সবগুলা যোগ করে দেবা, 8 + 3 + 3
কত আসে 11 প্লাস 3 কত 14, এটার কস্ট হচ্ছে 14। বুঝতে পারছি আমরা? তবে এখানে যে মনে করো যদি এইরকম হইতো, ধরো এটা কি বিডি প্লাস এ বি বার সি প্লাস ধরো হচ্ছে এ সি প্রাইম ডি প্রাইম প্লাস মনে করো এইদিকে একটা বি প্রাইম আছে আরেকটা, ঠিক আছে? সো তুমি যখন ডিস্টিংক্ট কমপ্লিমেন্টটা বের করবা এখানে তুমি তখন কিন্তু আমার কি করা লাগবে জানো, এখানে দেখো এইটার ক্ষেত্রে আমার কমপ্লিমেন্ট আসছে কয়টা, 3টা। হ্যাঁ, সো এখানে আবার একটা ডি ডুপ্লিকেট আছে না কমপ্লিমেন্ট, ওইটা কাউন্ট করবো না। মানে এখানে জাস্ট তোমার কমপ্লিমেন্ট কাউন্ট করবা হচ্ছে একটা করেই নিবা, প্রত্যেকটাতেই থাকুক না কেন। এখানে যদি মনে করো একটা বি প্রাইম থাকতো, এই তুমি টোটাল এখানে কমপ্লিমেন্টে লিখতে হচ্ছে 3, অর্থাৎ বি প্রাইম একটাই আছে কাউন্ট করবা, তারপর হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। বুঝতে পারছো? টুয়াইস থাকলে নেওয়া যাবে না, মানে একটাই নিতে হবে তোমার এখানে। বুঝি নাই? মানে সেম থাকলে কমপ্লিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্ট যদি সেম থাকে তাহলে আমরা একটাই কাউন্ট করব, ঠিক আছে? আর এখানে নাম্বার অফ টার্মস যেগুলো থাকে সবগুলাই আমাদের কাউন্ট করতে হবে। চলো আরো কয়েকটা দেখি আমরা। ওকে, এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, ক্যালকুলেট করতে বলে। মনে করো তোমাকে আরেকটা ফাংশন দিল হচ্ছে, ধরো দিল হচ্ছে ধরো একটা দিলাম, এটার ক্ষেত্রে আমার টোটাল লিটারেল কয়টা দেখো, কাউন্ট করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে আমার টোটাল লিটারেল কয়টা এখানে 11টা, তাই না? তারপর এখন আমার কি দেখা লাগবে, নাম্বার অফ টার্মস। হ্যাঁ, নাম্বার অফ টার্মস ধরো আমি n দিয়ে প্রকাশ করতেছি, তোমরা এখানে লিখে দিও, সমস্যা নাই। টার্মস কয়টা এখানে টোটাল 4টা না, এই একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে নাম্বার অফ টার্মস আমার কয়টা 4টা। ওকে, তারপর এখন ধরো এটা আমি ডিসি দিয়ে বলি, ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট কয়টা এখানে বলো তো? দেখো বি প্রাইম আছে একটা, এখানেও বি প্রাইম আছে, সো আমি একটা কাউন্ট করব। ডি প্রাইম এখানে আছে, সি প্রাইম আছে, তার মানে কি এখানে আমার টোটাল কমপ্লিমেন্ট কয়টা কাউন্ট করব আমি? 3টা নিব না? 3টা কাউন্ট হবে কিন্তু। সো এটা টোটাল গেট কস্ট আসছে তোমার 11 4 প্লাস 4 প্লাস 3 সমান কত? 15 প্লাস 18, ঠিক আছে? অনেক সময় এটা তো আমরা বুঝতে পারছি, এটা আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো অনেক সময় হ্যাঁ হ্যাঁ আপু বলো। মানে এইটা হচ্ছে তোমার মনে করো তুমি এখানে কি কি কমপ্লিমেন্ট আছে তুমি এই ফাংশনে ওইগুলা দেখবা, ওইগুলার মধ্যে যদি কোনোটা সেম থাকে তুমি কাউন্ট, মানে তুমি এখানে কাউন্ট করবা, সবগুলাই কাউন্ট করা। দেখো লিটারেল কয়টা আছে এখানে, একটা দুইটা সবগুলাকে আমরা কাউন্ট করতেছি। নাম্বার অফ টার্ম, এখানে যতগুলা টার্ম আছে টোটাল কয়টা টার্মস আছে ওইগুলো আমরা দেখতেছি। এখানে ডিস্টিংক্ট কমপ্লিমেন্টে মনে করো তোমার টোটাল কয়টা কমপ্লিমেন্ট আছে ওইগুলা কাউন্ট করবা। এর মধ্যে টোটালের মধ্যে তোমার দেখা লাগবে যদি কোনো কমপ্লিমেন্ট সেম থাকে তাহলে তুমি ওইটা একটাই কাউন্ট করবা। বুঝতে পারছো? ওকে, সো অনেক সময় হচ্ছে তোমার মনে করো অনেক সময় দেখবা হচ্ছে, আচ্ছা আরেকটা স্লাইড ওপেন করে নেওয়া। আচ্ছা, আমরা হচ্ছে মনে করো যদি আরেকটা দেখি, মনে করো আরেকটা ফাংশন নিলাম, বলতেছি a প্লাস বি প্রাইম, ওইগুলো তো সবগুলা প্রোডাক্ট আকারে দেখছিলাম, মানে সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? এখন আমরা কয়েকটা দেখি প্রোডাক্ট অফ সাম আকারের। যদি দেখি ধরো বি প্লাস সি প্লাস ডি প্রাইম এরকম কিছু একটা আছে, তারপর আছে হচ্ছে বড় কোনো কিছুই নেই। হ্যাঁ, এইটার যদি তোমাকে কস্ট ক্যালকুলেট করতে বলে তাহলে কি আসবে দেখো। প্রথমত লিটারেল কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 9 10টা। সো লিটারেল এল সমান কত 10। এল সমান হচ্ছে কত 10। এখন অনেক সময়, আচ্ছা নাম্বার অফ টার্মস লিখে ফেলি। এখানে নাম্বার অফ টার্মস কয়টা বলো?
এখানে নাম্বার অফ টার্মস কয়টা? হ্যাঁ, চারটা। একটা, দুইটা, তিনটা, এই চারটা নাম্বার অফ টার্মস হচ্ছে আমার চারটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমার ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট কয়টা? দেখো কয়টা? বি প্রাইম এখানে একটা আছে, ডি প্রাইম আছে, এখানে বি প্রাইম আছে, সি প্রাইম আছে, ডি প্রাইম আছে। তার মানে দেখো ডি প্রাইম দুইবার আছে, বি প্রাইমও দুইবার আছে, তাই না? তাহলে কি আমি, আর সি প্রাইম একবারই আছে, তার মানে যেগুলা দুইবার আছে আমি কি একটাই কাউন্ট করব। বি প্রাইমও দেখো দুইবার আছে, ডি প্রাইমও দুইবার আছে, আর সি প্রাইম আছে, তার মানে কি এখানে টোটাল বি, সি এবং মানে টোটাল তিনটা হবে না? দেখো আপু, এখানে একটা বি প্রাইম আছে, এখানে একটা বি প্রাইম আছে, সো দুইটা থাকলে কি আমরা একটা কাউন্ট করব। এখানে ডি প্রাইম আছে একটা, এখানে ডি প্রাইম আছে একটা, এখানেও দুইটা আছে, আর এখানে সি প্রাইম একটা আছে, তার মানে টোটাল এখানে আছে কয়টা কমপ্লিমেন্ট? তুমি যদি পাঁচটা আছে না, পাঁচটার মধ্যে কি ডি ডাবল আছে এবং বি ডাবল আছে, সো ডাবল গুলো কি আমরা কাউন্ট করব? কাউন্ট করব না তো। তার মানে হচ্ছে এখানে আমার টোটাল কমপ্লিমেন্ট আছে, ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট হচ্ছে আমার কয়টা? তিনটা। ঠিক আছে, আচ্ছা অনেক সময় তুমি দেখবা, অনেক সময় এইগুলাকে তুমি ধরো লিটারেল তো এল, হ্যাঁ এটা হচ্ছে এল হচ্ছে লিটারেল, অনেক সময় দেখবা হচ্ছে তোমার স্যারদের স্লাইড বা ভার্সিটিতে তোমার অনেক সময় বলে দেয় হচ্ছে জি, জি সমান কত এবং জি এন সমান কত। ঠিক আছে, জি সমান আসে কি জানো? জি সমান হচ্ছে তোমার টোটাল এল প্লাস এন, মানে টোটাল লিটারেল 10 আর নাম্বার অফ টার্মস এইটার যোগফল হচ্ছে জি, বুঝছো? এটাকে বলা হয় গেট ইনপুট কস্ট। আপনার কথা আটকে আসতেছে, আরেকবার বলবেন? আচ্ছা, আমার কথা কি আটকে আসতেছে বেশি? নেট প্রবলেম করতেছে কিনা এখনো? না ভাইয়া, এখন ঠিক আছে। এখন ওকে? আচ্ছা, কতজন আছো তোমরা? দুইজন। ওকে, ইয়েস ভাই। ওকে, যদি না বোঝা যায় আপু বইলো, সমস্যা নেই। ওকে, সো এটা কি বললাম? জি, জি তোমার মনে করো যে ইনভার্টেড, মানে দেখো জি সমান লিটারেল প্লাস নাম্বার অফ টার্মস। হ্যাঁ, সো এখানে টোটাল, তাহলে তোমাকে যদি জি বের করতে বলে, একটা হচ্ছে ধরো গেট ইনপুট কস্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে জিএন। জিএন মানে হচ্ছে টোটাল কস্টটা, তোমার টোটাল কত কস্ট আসছে সবগুলা কাউন্ট হবে। মানে ওই যে এখানে টোটাল কস্ট তাহলে কত আসে, এটার ক্ষেত্রে দেখো তো 10 প্লাস 4 প্লাস 3 না, তাহলে কত? 17। তো এখানে জিএন এর ভ্যালু আসবে হচ্ছে 17, মানে টোটাল কস্টটা বা গেট ইনপুট কস্ট, এটাকে বলা হয় অনেক সময়। সো জিএন সমান টোটাল কস্ট যত আসছে সেটা। আর জি যদি বের করতে বলে, জি এর ভ্যালু হচ্ছে তোমার লিটারেল এবং নাম্বার অফ টার্মস, এই দুইটা যোগফল। ঠিক আছে, তার মানে এখানে কত? 10 প্লাস 4, তার মানে 14। সো এই 14 সাথে দেখো লাস্টের ওই যে ডিসি, ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট, ওইটা যোগ করলে টোটালটা পাবো না আমরা, এটা হচ্ছে জিএন বা গেট ইনপুট কস্ট টোটাল। বুঝতে পারছি আমরা? ভাইয়া জি কে কি বলে? জিএন না হয় টোটাল কস্ট। জি কে অনেক সময় কি তোমার ধরো এইরকম বলা হয় যে ইনভার্টারস নট কাউন্টেড। ঠিক আছে, মানে তুমি জি কে বলা হইতেছে তোমার ইনভার্টারস নট কাউন্টেড, বুঝছো? মানে আমরা তো এখানে কমপ্লিমেন্ট গুলা নিতেছি না, তাই না? ইনভার্ট গুলা নিতেছি। সো জি কে এটা বলা হয় আর কি, মানে টোটাল এইটাই বলা হয়। আর জি এন সমান, দেখো জি এন সমান কি? ইনভার্টেড কাউন্ট করতেছে কিন্তু, তাই না? ইনভার্টেড কাউন্টেড, মানে এখানে জিএন দিয়ে তুমি বোঝাচ্ছে যে টোটাল কস্টটা কত আসছে, মানে সবগুলা কাউন্ট করার পরে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো জি যখন আমরা কাউন্ট করতেছি, লিটারেল আর নাম্বার অফ টার্ম নিতেছি, আমরা কি কমপ্লিমেন্ট গুলা নিতেছি? কমপ্লিমেন্ট গুলা কিন্তু নিতেছি না। আর কমপ্লিমেন্ট কি সহজ যেটা নিতেছি লাস্টে হচ্ছে সেটা জিএন, টোটাল আমার যে কস্টটা আসছে সেটা। বুঝতে পারছো? সো এখন যদি তোমাকে কোনো একটা ফাংশনের গেট কস্ট বের করতে বলে, লিটারেল বের করতে বলে, আমরা কি পারবো না? ওকে, গেট কস্ট হচ্ছে যে টোটালটা। হ্যাঁ,
মানে এটা 17 ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এইটাই গেট কস্ট, এইটাই জিএন, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে আমরা লিটারেল বুঝলাম, কস্ট ক্রাইটেরিয়া কস্ট সেটাও বুঝলাম। ওকে, এখন চলো আমরা এখন কিছু ম্যাথে চলে যাই। ওকে, এখানে দেখো তোমাকে বলছে যে এটা কি বলছে যে এই যে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এইটাকে তোমার 4 লিটারেলে নিয়ে আসতে হবে। এখন এখানে টোটাল লিটারেল কয়টা আছে বলো তো? এই ফাংশনের টোটাল লিটারেল কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10। টোটাল লিটারেল হচ্ছে আমার এখানে কয়টা? 10টা, ঠিক আছে। সো আমার 4 লিটারেল নিয়ে আসতে হবে। সো আমি কিভাবে নিয়ে আসবো? আমার কি এখন সিম্পলিফাই করতে হবে, আমার সিম্পলিফাই করতে বলছে। সো চলো এটা করি। সো এটা যদি আমরা সলভ করতে চাই, ওকে, সো পুরো ফাংশনটা আবার লিখে ফেলি, এ বি প্লাস বি। দেখো এ প্লাস বি, এখানে একটা প্রাইম দেওয়া আছে না, মানে এটা কিন্তু হোল প্রাইম, এটা কিন্তু প্রাইম। এই যে প্রাইমকে অনেক সময় এইভাবে বলা হয়, এইরকম, তারপর হচ্ছে এইরকম, ঠিক আছে, এইগুলা কি বার, ঠিক আছে, এটা হচ্ছে বার। হ্যাঁ, সো পুরা ব্র্যাকেটের উপরে থাকলে এটা হোল বার, তার মানে এ প্লাস বি হোল বার। এটা বুঝতে পারছি তো আমরা? তারপর দেখো এখানে কি আরেকটা সি প্লাস ডি প্রাইম, দেখো ডি প্রাইম, এটা কিন্তু পুরোটার উপরে। হ্যাঁ, ওকে, তারপর সিডি, ওকে, তারপর কি আছে? এ প্রাইম। হ্যাঁ আপু বলো। আচ্ছা ভাই, এটা কি যে সেকেন্ডে যে এটা আছে, সেটা কি একটাই নাম্বার অফ টার্মস হিসেবে কাউন্ট হবে? মানে সি প্লাস ডি, তারপর ব্র্যাকেটে দিয়ে যে প্লাস সি ডি আছে, সেটা কি একটা কাউন্ট হবে না দুইটা? এখানে দুইটাই কাউন্ট হবে। মানে আসল কথা হচ্ছে কি, তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটাই খেয়াল করবা তুমি। এইটাকে যদি এখন আমরা সিম্পলিফাই করতে যাই, আমি যদি ধরো গুণ করি একটার সাথে আরেকটা, আমার অনেক কিছু আসবে না, অনেক বাড়তেও পারে কমতেও পারে, তাই না? সো যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটার মধ্যে দেখবা আগে টোটাল লিটারেল আমার কত আছে, বুঝতে পারছো? তুমি যখন এখন তোমাকে বলছে এই টোটাল যে লিটারেল এইটাতে যত আছে তুমি 4 লিটারেলে নিয়ে আসবা এটাকে সিম্পলিফাই করে। সো তোমার 4 লিটারেলে নিয়ে আসতে হবে, বুঝছো? ওকে, সো এখানে কি এ প্রাইম মানে কি এবার প্লাস সি বার। ওকে, আচ্ছা দেখো এই যে লিটারেল মানে কি, আমি বলছি কি ভেরিয়েবল। দেখো এই ফাংশনটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এই যে এ প্লাস বি আছে, এ প্লাস ডি আছে, বি প্লাস সি আছে, প্রত্যেকটা আলাদা, এ বি সি ডি প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্ট হয়েছে না আপু? দেখো এ প্লাস বি, এখন এটার উপরে যদি হ্যাঁ আমি বলতেছি, ওই যে আপু যে বললো যে এ প্লাস বি হোল বার, এটার কি এখন যে আমরা এটা নিয়ে আসলো লিটারেল গুলো কিভাবে কাউন্ট হবে? কিছু দেখো লিটারেল না, সেটা মানে নাম্বার অফ টার্মস যেটা আছে সেটা একটাই কাউন্ট করব। যেটা প্লাস আচ্ছা আচ্ছা, একটা কথা একটু আটকে আসতেছে, ঠিক আছে, আমার নেট প্রবলেম করতেছে কিনা আমি বুঝতেছি না, আবার একটু বলো তো আপু। বা বলতেছিলাম যে এখানে যে সি প্লাস ডি এটা একটা ব্র্যাকেটে আছে, এর প্লাস সি ডি হোল ব্র্যাকেটে আছে, এখানে কি আপনার নাম্বার অফ টার্মস সেটা কি একবার হবে নাকি দুইবার কাউন্ট হবে? এই যে এইটার ক্ষেত্রে দেখো নাম্বার অফ টার্মস, এটা একটা টার্মস, মানে এই একটা টার্মস এ বি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন তারপর আমরা এটা তো লিখে ফেললাম, এখন আমাদের দেখা লাগবে সিম্পলিফাই করা লাগবে। সো সিম্পলিফাই আমরা কিভাবে করব? আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা দেখব, ওইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওইগুলা মুখস্থই করতে হবে বলতে পারো, তবে মুখস্থ করতেই হবে আসলে। ওকে, এখন কি কি আরেকটা জিনিস, আমরা যখন সিম্পলিফাই করব আমরা যে ফর্মুলাটা ইউজ করছি বা যে লটা ইউজ করছি সেটা কিন্তু আমরা সাইড ব্র্যাকেটে দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি আসলে? এখন দেখো এখানে যে আমার হোল বার গুলা আছে এইগুলাকে আগে ছোট করে ফেলি,
তাহলে কি আসে, ধরো এ বি প্লাস, এটা হোল বার আছে, সো এটাকে যদি আমি ভাঙতে চাই কি আসবে, দেখো এ বার আসবে, এখানে যে প্লাস আছে যেহেতু বার আছে উপরে হোল বার, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, তাই না? সো এটা কি হয়ে যাবে, এ বার প্লাস বি বার হয়ে যাবে না, সরি প্লাস না ইনটু বি বার। ওকে, আচ্ছা ওকে, এটা বুঝতে পারছো তো? ওকে, এটাকে যদি এখন আমরা ভাঙি তাহলে কি আসবে, সি বার ইনটু ডি বার প্লাস, দেখো তো সিডি, তাই না? এটা আসলো, আর এটা যা আছে তাই এ বার প্লাস সি বার। হ্যাঁ, তুমি এখানে পাশে লিখে দিতে পারো যে এটা ডি মর্গানস ল। ওকে, বুঝতে পারছো? এগুলো লিখে দিও, স্যারদেরও বুঝতে সুবিধা, আর এগুলো আসলে লিখে দেওয়া উচিত। আচ্ছা, এখন কি করা যাইতে পারে, এখন এক কাজ করি, এই এই যে ব্র্যাকেটে যা আছে এটা তো গুণ আকারে আছে, তাই না? এন্ড সম্পর্ক দুইটার সাথেই, সো এক কাজ করি, এই সবগুলার সাথে সবগুলাকে আমরা গুণ করে দিই, তাহলে কি আসবে বলতো, এ বি দিয়ে প্রথমে এটা দিকে গুণ করব, তারপর এটা গুণ করব। তাহলে এ বি আমার আসতেছে কি সি প্রাইম ডি প্রাইম প্লাস, সবগুলোর সাথে প্লাসের সম্পর্ক না, প্লাসের সম্পর্ক, সো এ বি দিয়ে আমি এখন সি ডি কে গুণ করব, তাহলে এ বি সি ডি পাইলাম। ওকে, তারপর এখন এই এ বার বি বার দিয়ে আমি এই দুইটাকে গুণ করব, তার মানে কি আসবে, এ বার বি বার তারপর সি বার ডি বার। ওকে, তারপর এ বার বি বার সি ডি। ওকে, এটা আমরা গুণ করা শেষ, তারপর কি থাকতেছে, এ বার প্লাস সি বার, তাই না? এটা কি আমরা ধরো মানে এই যে আমরা গুণ করছি, ঠিক আছে, এটা কোন ল ইউজ করছি বলতো, এই যে এখন আমরা এটা গুণ করছি, এটা কোন ল ইউজ করছি, এটা কোন ল ইউজ করছি আমরা, ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করছি না, সো এটা সাইড ব্র্যাকেটে দিয়ে দিবা, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে আমরা কি করতে পারি, বা আমরা যদি আমার 4 লিটারেলে নিয়ে আসতে হবে, তো আমাদের যদি এটা আমরা সিম্পলিফাই করতে যাই আমার কি করা লাগবে, এখন দেখতে হবে আমার কি কমন নিলে আমার কি ছোট হয়ে আসতেছে কোন দিকে, সেটা আমাদের দেখা লাগবে, তাই না? চলো সবগুলো তো লিখে ফেললাম আমরা, তারপর এখন আমরা কি করতে পারি, দেখো কোনগুলা কমন নিতে পারি। এখন দেখো এখানে এ এ আছে, তারপরে এবার আছে, এখানে এবার আছে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এই যে দেখো এবার সিঙ্গেল আছে না, এখানে এবার আছে, আর কি এই যে এখানে এবার আছে, এই সিঙ্গেল আমি যদি এবারটা কমন নেই, এখানে একটা 1 থাকবে, তাই না? 1 থাকলে কি 1 এর সাথে পরে তুমি যাই যোগ করো না কেন সবগুলা কি 1 চলে আসবে, তাই না? তোমার বোঝা লাগবে, তোমার সব দেখা বোঝা লাগবে যে আমি কি করলে আমার মানে ছোট করা যাবে বা আমার জন্য ইজি হবে, ঠিক আছে? এক কাজ করি, চলো এখন এই যে এবার আছে যেগুলা থেকে এবার গুলা কমন নিয়ে নেই। হ্যাঁ, তাহলে দেখো এবার গুলা যদি কমন নেই, এই দুইটা থাকুক, প্রথমে পরে লিখতেছে, এখানে কি থাকবে, বি বার সি বার ডি, এগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে কিন্তু। তারপর এটা আসবে বি বার সি ডি প্লাস, দেখো এখানে এবার না, এটা কি 1 হয়ে যাবে না, এটা কিন্তু 1 হয়ে যাবে। এখন মনে করো এটার সাথে 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন, এটার ভ্যালু কি 1 আসবে না, এটার ভ্যালু তো এখন 1 আসবে, তাই না? এখন আচ্ছা দেখো আর কোন দুইটা, এই দুইটা বাকি আছে আর সি প্রাইম আছে। এখন এক কাজ করতে পারি না, এখানেও সি প্রাইম আছে, এখানেও সি প্রাইম আছে, সো এই সি প্রাইম যদি আমরা কমন নিয়ে নেই এই দুইটা থেকে, তাহলে কি থাকতেছে, দেখো এ বি ডি প্রাইম প্লাস এদিকে একটা 1 থাকতেছে, সো এটা তো আমার 1 এর সাথে যাই যোগ করি না কেন আমার ভ্যালু আসবে 1, তাই না? আর এদিকে কি থাকতেছে, দেখো এটা এটা থাকতেছে এ প্লাস সরি এ বি সি ডি, এটা থাকতেছে না, ঠিক আছে? বুঝতেছো? এইগুলো কিন্তু আপু অনেক প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এখন চিন্তা করো 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন এটার ভ্যালু কি 1 আসবে পুরাটার, এটার ক্ষেত্রে কি 1 আসবে না? হ্যাঁ, তাহলে এখানে কি আসতেছে এবার প্লাস, আমি ডিরেক্ট লিখে ফেললাম সি বার প্লাস, দেখো সি বার প্লাস এ বি সি ডি। এখন দেখো 4 লিটারেল কিন্তু এখনো আসে নাই, এখানে কত লিটারেল আসছে, 1 2 3 4 5 6, তার মানে আমার 4 লিটারেলে নিয়ে আসতে হবে। এখন আমি কি করতে পারি, এখানে কি করা যেতে পারে বলো তো?
তোমরা বলো একজন, ল তো বুঝলা, এখন কি করা যাইতে পারে, আমি কিভাবে আরো ছোট করতে পারি বলো। কোনটা আমি কমন নিব? এখানে কি কোনোটা কমন যায়? দেখো তো, এখানে এ বার আছে, এখানে এ আছে, এখানে সি বার আছে, এখানে সি আছে, ডি আছে, বি আছে, কোনোটা তো কমন যায় না আপু। কি করা যাইতে পারে? কেউ একজন ভাবো, একটু চিন্তা করো, একটু সময় নাও, কি করা যাইতে পারে? আমার বুলিয়ান অ্যালজেব্রাতে আমার এই যে এই মনে করো পরীক্ষার হলে তোমরা যদি মানে এইগুলা চিন্তা করতে করতে অনেক সময় দেখবা যে একটু যদি ভুল হয় তোমার কিন্তু পুরো ম্যাথ ভুল, ঠিক আছে? সো ঠান্ডা মাথায় চিন্তা করো এটা কি করা যেতে পারে, তোমরা বলো, এটা তোমরা বলবা। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই এখানে আমরা সবগুলোতে a প্লাস a বার ইনটু b প্লাস b বার এভাবে নিব মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পরে বলো এইটা। এখন কথা হয়েছে কি, তুমি যদি একটা জিনিস চিন্তা করো, আমার নিয়ে আসতে হবে 4 লিটার এলে, ঠিক আছে? এখন এই ধরো এই যে এখানে আমার 4টা আছে, এখানে 2টা আছে, এই 2টার মধ্যে আমি আসলে কি করতে পারি? এই 2টার মধ্যে যদি কিছু না করা যায় বা এই 3টার মধ্যে যদি আমার কিছু না করা যায় তাহলে আমার ওইভাবে আমি বাড়াইতে পারি, কিন্তু আমার কি এই 3টার মধ্যে কি আসলে কিছু পসিবল না? একটু চিন্তা করো। কিছু পসিবল না? ভাই আমি যেভাবে বললাম ওভাবে হবে না। এখন হবে, হইতে পারে, ঠিক আছে, কিন্তু তোমার লিঙ্গ হয়ে যাবে না। এখন দেখো এখানে আমি বলি, তাইলে বলবো এখানে কি করা উচিত? এখন দেখো দেখো এ আছে, এ বার আছে, এখানে সি বার আছে, একটা সি আছে, ঠিক আছে? এখন দেখো তো, আচ্ছা ওয়েট, আমার ল্যাপটপের মেবি চার্জারটা একটু কানেক্ট করে দাও। ওকে, এখন দেখো তো এখানে এ বার আছে, সি বার আছে, এখানে এ আছে, বি সি ডি আছে। আমি কি এখান থেকে দেখো এ বার আছে, এখানে এ বি সি ডি, এটাও আমি নিতে পারি, আবার সি বার আছে, এখানে সি প্লাস ডি আছে, এইটা আমরা করতে পারি না? দেখো তো এই যে এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি না, যে ধরো এ প্লাস এ বার বি সমান কি আমরা জানি এ প্লাস বি, এটা ইউজ করতে পারি আমরা। চিন্তা করে দেখো এখানে তুমি যদি ধরো কালারটা চেঞ্জ করে দেই, এই যে এ বার এখানে আছে, এর দেখো কমপ্লিমেন্ট এখানে আছে, সি বার এখানে আছে, এর কমপ্লিমেন্ট এখানে আছে। সো তুমি যদি এ বার নিয়ে কাজ করো, এটা আমরা এইভাবে লিখতে এ বার প্লাস এ বি সি ডি, তাই না? দেখো তো এর কমপ্লিমেন্ট এখানে আছে না, তার মানে এর যেটা কমপ্লিমেন্ট ওইটার সাথে গুণ আছে এটা বাদ হয়ে যাবে না এখানে? এই যে দেখো, এই যে দেখো এ প্লাস এ বার বি, এখন বি এর সাথে তোমার যে এখানে একটা সিঙ্গেল থাকতে হবে এমন না, তুমি এখানে যদি বি সি ডি থাকতো তাহলে এটা তুমি কি লিখতা? বি সি ডি, বুঝতে পারছো? যাই গুণ থাকুক এটার কমপ্লিমেন্ট এখানে যদি থাকে, এই যে এ প্লাস বি সি ডি, আমরা এটা লিখতে পারি না? বুঝতে পারছো আপু? তাহলে কি হলো বুঝো নাই? বুঝো নাই? হ্যাঁ, আবার বলতেছি, 100 বার বলবো, 100 বার বলবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, এইটা এক কাজ করি, একটা স্লাইড ওপেন করি নেই, মেবি ভালো হয় না? না বুঝলে তুমি 100 বার বলবো না, কোনো সমস্যা নাই। ওকে, একটু স্ক্রিনশট তুলে নিই, পরেরটা কপি করে নিই। ওকে, এখন দেখো দাঁড়াও, আমি এই লাইনটা আচ্ছা এটা আবার লিখি, এ বার প্লাস সি বার প্লাস এ বি সি ডি। ওকে, এখন আসো ফর্মুলাতে আসো। বলছিলাম যে এ প্লাস এ বার বি থাকলে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি। এটা কিভাবে লিখতে পারি? এ ডিস্ট্রিবিউটিভ ল আমরা ইউজ করছি, এটা এমন এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, এটা আমরা বুঝতে পারছি। এটার ভ্যালু হয়ে যায় 1, তো 1 এর সাথে a প্লাস বি থাকে। এখন ধরো তোমাকে বললো, ধরো
আমি বললাম যে সি প্রাইম প্লাস সি, ধরো এ সি বি, এ সি বি, এটা সমান কি আমরা এই ফর্মুলাতে ইউজ করতে পারি কিনা একটু দেখো তো। এটাকে এইভাবে লিখতে পারি না, সি প্রাইম প্লাস সি এ বি। এ বি কে তুমি যদি একটা, এখন এটাকে কাউন্ট করো এ, এটাকে কাউন্ট করো এ প্রাইম, আর এটা হচ্ছে বি। দেখো তো আমরা এখন ফর্মুলা ইউজ করতে পারি না? এই যে এটা 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 ইউজ করতে পারি, এটা বুঝছো? বুঝো নাই? আচ্ছা ভাই তোমরা Sorry ভাইয়া। নেট কি প্রবলেম করছে? আচ্ছা নেট কি প্রবলেম করছিল? মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আবার বলি। আচ্ছা আবার বলি। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আপু বলো। সরি বুঝতে পারতেছি না। আমি 100 বার বুঝাবো, 100 বার বুঝাবো আমি। দেখো আবার শুরু থেকে লিখতেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এটা মুছে না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝাচ্ছি। আচ্ছা এইটা বা এইটা চিন্তা করো না, এই যে এই ফর্মুলাটা দেখো। আচ্ছা দাঁড়াও, এখন দেখো এটা দেখো, এখানে এ এর কমপ্লিমেন্ট, এখানে এ বার না, এর কমপ্লিমেন্ট কি এ বার। ভাইয়া। হ্যাঁ, সো এ বারের সাথে বি গুণ আছে, সো এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে পারি। এ ইনটু এ বার পরে এর সাথে বি, তাই না? এ প্লাস এ বার ইনটু এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি। ইয়েস ভাইয়া। হ্যাঁ এটা লিখতে পারি। তার মানে এখানে এ প্লাস এ বারের ভ্যালু কত আসে? 1। তাহলে আমার থাকতেছে কি এ প্লাস বি, এটা তো আমরা বুঝতে পারছি। এখন মনে করো এই যে ফাংশনটা দেওয়া আছে, ধরো সি, ধরো এরকম একটা দেওয়া থাকলো সি বার এ সি বি। এখন চিন্তা করো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, সি এ বি। দেখো তো তুমি তোমার ইচ্ছা মতো এটা সাজাও। দেখো সি বার এখানে আছে, এর কমপ্লিমেন্ট কি সি না? এখানে তো সি আছে, তাই না? এখন এ বি কে তুমি একটা বি কল্পনা করো, এটাকে তুমি এ কল্পনা করো, আর এটাকে এ বার কল্পনা করো। দেখো তো, বুঝছো? তার মানে এইটা সমান এখন আমরা কি লিখতে পারি? দেখো তো, সি বার প্লাস সি ইন্টু সি বার প্লাস এ বি লিখতে পারি না? ইয়েস। তাহলে এইটা সমান তো আমার 1 চলে আসবে। তাহলে আমার কি থাকতেছে? সি বার এ বি। তাহলে দেখো তো এখানে, তার মানে এখন এইটা বুঝো, এখানে সি বার আর এ বি থাকতেছে, তার মানে এই যে সি আছে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? ভাইয়া সি বার প্লাস এ বি নাকি সি প্লাস এ বি? মানে এইখানে যেটা সিঙ্গেল আকারে থাকবে, বুঝো, ওইটার সাথে ওই যে এখানে যে কমপ্লিমেন্ট আছে এইটা বাদ চলে যাবে, ওইটা বাদ চলে যাবে। আরো বুঝাই তোমাদের, সমস্যা নাই। দেখো এখানে কি আমরা ফর্মুলাটা জানি এ প্লাস এ বার বি। এখানে এখন প্রথমে যদি তোমার এ বার থাকে, এখানে যদি এ থাকে, তাহলে তো আমার এইটার কমপ্লিমেন্ট এইটা। বুঝতে পারছো? এখন বুঝছো? হ্যাঁ ভাই। সো এখানে দেখো, তার মানে কি এই এ বাদ চলে যাবে, থাকবে কি এ বার বি। সো এইটা সমান কি এখানে সি বাদ চলে যাবে, থাকবে কি সি বার প্লাস এ বি। এখন প্লাস এ বি। হ্যাঁ এখন ক্লিয়ার হইছে না? ইয়েস ভাই। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো এ বার আছে, এখানে সি বার আছে, এখানেও এ আছে, এখানেও সি আছে। এখন যে কোনো আমি চাইলে সি বার নিয়েও কাজ করতে পারি, এ বার নিয়েও কাজ করতে পারি। সো এ বার নিয়ে যদি আমি লিখি তাহলে কি আসবে? দেখো তো, এ বার প্লাস সি বার, এখান থেকে একটা এ চলে যাবে না এখন? হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে? বিসিডি, তাই না? এখন দেখো তো এত চলে গেল, এখানে সি বার আছে, এখানে একটা সি আছে। এখন কি আমি চাইলে এইভাবে লিখতে পারি না? সি বার প্লাস এই সি ও এখন চলে যাবে, এখন থাকবে বিডি। বুঝতে পারছো? ইয়েস ভাই। এখানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করছি? সো এটা এইদিকে পাশে বুঝাই দিতে পারো, এ বি ইকুয়াল টু কত? এ প্লাস বি। ঠিক আছে, এখন বুঝছো তো? জি ম্যাম। ওকে, তাহলে আশা করি তোমরা চাইলে এইভাবে ভেঙ্গেও করতে পারো, যে এটাকে এইভাবে ভেঙ্গেও করতে পারো, যে ধরো এ বার প্লাস এ নিলা, তারপর দেখাইলা হচ্ছে এ বার প্লাস এই যে বিসিডি। বুঝছো? এতগুলো করার দরকার আছে? তোমরা এখন ডিরেক্ট বুঝছো না? মুদ্রাগত হচ্ছে তোমার এখানে যদি একটার কমপ্লিমেন্ট আরেকটার সাথে তোমার কমপ্লিমেন্ট থাকে, ওর কমপ্লিমেন্ট থাকে, ওই কমপ্লিমেন্টটা ভিতরের যেটার সাথে গুণ আকারে আছে ওইটা বাদ দিয়ে দিবা।
তাইলেই শেষ। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখানে দেখো আমার এটা 4 লিটার এলে নিয়ে আসতে বলছিল না, এটা কি 4 লিটার এলে আসছে? একটা 2 1 2 3 4 4 লিটার এলে আসছে। ইয়েস ভাইয়া। হ্যাঁ,